কিছু কিছু জায়গা মাতে আগে ছেলের সাথে সম্পর্ক করি তারপরে মাইয়ের সাথে দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এইগুলো হারাম কাজ। যুবকরা যারা আছো, একটা মাসআলা বলে যাই। সেই মাসআলাটা হলো কি, যে মায়ের সাথে এই শাউরির সাথে সম্পর্ক করি, আর শাউরি ছোট মেয়ে দিতেছেও মাইয়ে আর জাতি চায় না, এরকম কেস আমাদের জানা আছে কয়েকটাই। ও কয় যে ও ছেলের সাথে আমি যাব কেন? একটা মাসআলা হলো কি, যদি কোনো ছেলে কোনো মায়ের সাথে অবৈধ কোনো সম্পর্ক গড়িয়েই থাকে, আর যদি অনৈতিকতাভাবে অনেক দূর পর্যন্ত যায়, ওই ছেলে যদি ওই মায়ের কাছে কখনো কোনোভাবে থেকে যায়, কোনো দিনের জন্য সংস্পর্শে যায়, ওর মেয়ে বিবাহ করা চিরদিনের জন্য হারাম। তাইতে মাইয়ে যে কয়টা থাকুক, মাসআলা আমি বলে গেলাম, আলেমুল আমা যারা আছে এরা শুনে নেবেন এদের থেকে, যে যদি কোনো মায়ের সঙ্গে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য কোনোভাবে খারাপ কিছু হয়ে যায়, ওনার গর্ভের মেয়ে চিরদিনের জন্য হারাম। যেই কয়টাই হোক, চিরদিনের জন্য হারাম। এরপরে যদি কোনো মেয়ের কাছে কোনো পুরুষ থাকে, ওর মা চিরদিনের জন্য হারাম। মায়ের মর্যাদা হয়ে যায়, তালাক হয়ে যায় অনেকের। তালাক হয়ে গেলেও ওই শাশুড়ির সাথে কথাবার্তা বলা, উনি গায়ের মাহরুমের মধ্যেই থেকে যায়। সরাসরি কথা বলা বৈধ আছে, আছে। এত আমাকে শাশুড়িরা দেখা যাচ্ছে জাগে তালাক তুলক হয়ে যায়। এরা তো কয়ের ওরে গুলামের সাল গুলাম নাতিকার সাল নাতিকা, তো এমন মাইয়ে ছেড়ে দিচ্ছে তোর সাথে কথা কবানি। কিন্তু কোরআন হাদিসের মাসলার কথা হলো কি, যে যদি তার মেয়েকে ছেড়েও দেয়, শাশুড়ি চিরদিন মৃত্যুর আগ পর্যন্ত শাশুড়ি থেকে যায়, মায়ের মর্যাদা। ওনার সংস্পর্শে কোনো দিনও থাকা বাই করা জায়েজ নাই। এই জন্য এইসব দিক চিরদিন কবিরা গুনাহ হবে। আর এই কবিরা গুনার এরপরে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, আমার মুহাদ্দিস সাহেব হুজুর হাদিস পড়াতো, আর একটা কথা বলতো যে বাবা তুমি যে কথা বলো, আমি ওই সময় একটা কথা বলতাম যে হুজুর, যারা জারর সন্তান হয়, কোরআনের মধ্যে আসছে উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা জারর সন্তান হয় এরা দ্বীনের কাজে বাধা দেয়। তা হুজুর আমরা তো দেই যে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে, এরা মাহফিলি বাধা দিচ্ছে, এরা মসজিদে ভালো কিছু করতে যায় না, মাদ্রাসায় কিছু করতে গেলে এরা বাধা দেয়, নানান ধর্মীয় কাজে বাধা দেয়। কেন এরা বাধা দেয়? মুহাদ্দিস হুজুর সেই দিন বুঝাইছিল যে বাবা, এদের মা বাবার কোনো না কোনোভাবে অনৈতিকতা হয়ে গেছে। দেখা যাচ্ছে বাপে অনেক সময় ইয়ার কি হয়ে, এই মহিলা গালি গালাজ করতে করতে 3 তালাক দিয়ে দেয়, ইয়ার কি উত্তি ওই 3 তালাক দিয়ে দিলে ওইটাই সাবেত হয়ে যাবে, কোনো মাপ নাই। এরপরে দেখা যাচ্ছে ওইটাই পয়দা হয়েছে। কিন্তু আমি তো বুঝতে যে অমুক ওরা এই শুরুতেই বিয়ে শাদী করছিল, সেই জায়গাতেই রয়েছে, তো বৈধ ঘরের সন্তান বৈধ। কিন্তু খুঁজে হুজুর এইটা ভাঙ্গি আমাদের বুঝাইছিল যে বাবা খুঁজে দেখবা যে ওর মা ওর বাবা কোনো না কোনোভাবে মিসগাইডেড হয়ে গেছে, কোনো না কোনোভাবে কোরআন হাদিসের মত অনুযায়ী ওদের সিপারেট হয়ে গেছে, কোনোভাবে তালাক হয়ে গেছে। এরপরে ওইটা পয়দা হয়েছে, যার জন্য ওইটা উতুল্লিম বা দাদা আলিকা জানিম, ওইটা যারর সন্তান পয়দা হয়েছে, ও চিরকালে আকাশ কুকাজি করবে, যদিও দেখতেই ওরা বৈধ, কিন্তু ওটা বৈধ না। যার জন্য আমার মা বোনেরা যারা আছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে, মহিলাদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছে, ও দুনিয়ার মহিলারা, তোমরা যারা রইয়াছো পর্দার মধ্যে থাকতে হবে, পর্দা করতে হবে। এই যুগের মেয়েরা পর্দা করতে পছন্দ করে না। এই যুগের মেয়েরা ছেলেদের সংস্পর্শে নানান অবৈধ সম্পর্ক গড়ে নেয়। যার জন্য আমরা যারা আছি আমাদের হেফাজতে থাকতে হবে। মুরব্বীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে। একটা হাদিস পড়েছি, 3 শ্রেণীর মানুষ যদি ইমানদারও হয় এরা জাহান্নামে যাইবে, চির জাহান্নামী হইয়া যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খমার, যারা নেশা করবে। 2 নাম্বার ওয়ালাক মা বাবার নাফরমান সন্তান। 3 নাম্বার হলো ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। 3 নাম্বার হলো ওই পুরুষ জাহান্নামে যাইবে যে অধীনস্থ মহিলাদেরকে পর্দার মধ্যে রাখলো না।